নমস্কার, আজকে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এসেছি রেন ফরেস্ট। এটি নতুন তৈরি হয়েছে ম্যান্ডাইয়ে, মানে ওই জু, তারপর বার্ড প্যারাডাইজ সমস্ত পাশাপাশি এটা একটি নতুন তৈরি হয়েছে রেন ফরেস্ট। তো আজকে এটা প্রথম আসলাম আমি। দেখে যাক ভেতরে কী রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিষ্কা বাড়ি খুশি বেড়াতে যাচ্ছে। আজকে প্রচণ্ড রৌদ্র, বাপরে। যাই হোক, এই সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। এক সাইডে ওই বার্ড প্যারাডাইস রয়েছে, ওয়াইল্ড লাইফ জু রয়েছে, পাশাপাশি সব রয়েছে। এখানে আবার নাইট সাফারিও রয়েছে। তো পুরো মানে ওই কি বলবো, জু এরিয়াটা পর রয়েছে। নিষ্কা এখন একটু বড় হয়ে, ছোটোতে এসেছে, জু এসেছে, নাইট সাফারি নিয়ে এসেছি, সবই নিয়ে এসেছি। বড় হয়ে একটু এই প্রথম ওর আর কি। এখানে রেইন ফরেস্ট বলছে, তবে ওই টুকটাক বাঘ ভাল্লুক সবই রয়েছে এই আর কি। আজকে উইকেন্ড নয়, আজকে আমার হাজব্যান্ড লিভ নিয়েছে একদিনের জন্য, তো সেই জন্য আজকে এখানে বেড়াতে আসলাম। আর উইকেন্ডে টিকিটের দাম যে কোনো জায়গাতে একটু বেশি, উইকডেজে একটু কম হয়। এই যে হচ্ছে এন্ট্রান্স। এবার ভেতরটা গিয়ে দেখি কেমন করেছে। চলুন যাওয়া যাক। নিষ্কাকে নিয়ে কোথাও যাওয়া ভীষণ কষ্টকর, এত চঞ্চল, মানে এক মুহূর্ত কোথাও থাকে না, মানে ধরে থাকাই মুশকিল ওকে। ভীষণ ছটপটে, বাপরে বাপ। এই যে, তবে ভারী খুশি, ঘুম থেকে উঠেই কোথায় যেন নিয়ে যাচ্ছে আজকে সারাদিনের জন্য, বুঝতে পারে। এখন কথাও বলতে শিখে গেছে। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। এই খুব সুন্দর বানিয়েছে, আর্টিফিশিয়াল। এই পাহাড়ের মতন যেটা দেখছেন, এগুলো সমস্ত আর্টিফিশিয়াল বানানো, পাথর কেটে কেটে, খুব সুন্দর। এই যে আবার ফটো তুলছে পোজ দিয়ে। এই যে চারপাশটা দেখাতে যাচ্ছি। এই যে সামনে একটা ঝর্ণা, খুব সুন্দর লাগছে দেখতে। এত রৌদ্র, বাপরে বাপ, থাকা যাচ্ছে না। এই যে চারপাশটা দেখুন, ভারী সুন্দর লাগছে আজকে। আবার এখানে তো ওয়েদারের কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি চলে আসে। বৃষ্টি হলে বাচ্চা নিয়ে ঘোরাও মুশকিল। হ্যাঁ, এই যে সামনে ড্রাগন ফিশ, টাটল এসব রয়েছে। এবার এক সাইড থেকে যেতে হবে। আপনি কোন মানে অন্য সাইড দিয়েও যাওয়া যায়, তো আমরা এই সাইড দিয়েই শুরু করলাম। ওই যে ওপর দিয়ে দেখুন ওই ওয়াকিং ব্যবস্থা রয়েছে, জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, এই আর কি। প্রচুর গাছপালা, এই পাথর কেটে কেটে বানানো হয়েছে রাস্তা। ওই সারাটা দিন মোটামুটি উইকেন্ডে বা ছুটির দিনে সময় কাটানোর পক্ষে বেশ ভালো। আমিও আশপাশটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আমরা এক সাইড দিয়ে ঢুকে গেছি, আবার অন্যদিকে যাবো, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। অনেকটা এরিয়া নিয়ে এগুলো তৈরি হয় তো। আর আমার ক্লেমেন্টি থেকে এখানে আসতেও অনেকটা সময় লাগে। ধরুন ক্লেমেন্টি থেকে জুরং হিস থেকে চুয়াচুকান থেকে একটা বাস যায় একদম ম্যান্ডাই ডিরেক্ট। এই যে ওপর থেকে দেখুন, এক সাইডে চলে এসেছে। এখানে কিছু বাঁদর রয়েছে, অন্য এক প্রজাতির। ভারী সুন্দর বানিয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে। ছোট বাচ্চা নিয়ে যেতে ভয়ও লাগে। ও যখন ছোট ছিল, ওকে জুতে নিয়ে গেছিলাম, একবার বাঁদর মানে কাছে চলে এসেছিল, খুব ভয় লাগছিল।
ভীষণ ভয় করছিল ছোটো, তখন ব্যাগে করে নিয়ে যেতাম, মানে ওই বেবি ক্যারিয়ার যে ব্যাগগুলো থাকে ওই সেগুলোতে আর কি বসে থাকতো চুপ করে। এখন তো হাত পা গজিয়েছে, এখন আর না স্ট্রোলারে বসে না কথা শুনে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে টুকটুক করে বাবার সাথে। আর এখন ভীষণ মানে ঘুষখোর হয়েছে, সেটার পর ওটা, এটা চাই ওটা চাই, কোনো দোকানে গেলে আর ফেরত আসে না, খালি হাতে আর বার করা যায় না, কিছু কিনতে গেলে ওকে ঘুষ দিয়ে তবে বেরোতে হয়। এই যে আশেপাশে বড় বড় গাছ, বৃষ্টি হলে বা মেঘ মেঘ থাকলে ভারী সুন্দর লাগতো, কিন্তু কষ্ট আজকে খুব গরমের জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু ভালো লাগছে। এই যে খুদের ট্রেকার চললো। এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে রাস্তা করা হয়েছে, ওই যাতে একটু জঙ্গলের ফিলিংস আসে আর কি। আর জন্তু জানোয়ারগুলো যেখানে যেখানে রয়েছে ওই সাইডগুলো ঘিরে দেওয়া রয়েছে। ওই আমরা আরেক প্রান্ত থেকে আসলাম, আপনাদের একটু আগে দেখালাম যে বাঁদর রয়েছে, আবার আরেক প্রান্ত দিয়ে ঢুকছি। ভারী সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর বানিয়েছে যে কি বলবো, মানে পাথর কেটে কেটে আর্টিফিশিয়ালি এত সুন্দর অরিজিনাল ভাইবস দিয়েছে, একদম খুব সুন্দর। এই যে একটুক্ষণের জন্য আমার ক্যামেরাতে হাত পড়ে গেছিল। এই যে অপর দিক থেকে এরকম লাগছে দেখতে, আদার সাইড থেকে। আমার ছবিটা একটু ডিস্টার্ব করেছে, এই যে এখানে এগুলো হচ্ছে এবার বাঙ্কি বা করা হয়েছে, মানে নিচে অনেকটা জল, খাদের উপর একটা সরু ব্রিজ করা হয়েছে, সেইটা আমার নিষ্কার ভারী পছন্দ। 2-3 বার যাতায়াত করলো তো, যাই হোক বাচ্চা মানুষ আর কি বলবো। দিয়ে আমরা নেমে যাচ্ছি আরেক সাইড দিয়ে, এবার আরেক প্রান্তে যাচ্ছি। ওখানে বাদর ছিল, এখানে কি আছে দেখা যাক। এই যে এরকম করে মাঝে মাঝে একটু ঝর্ণার জল রয়েছে, গাছের গুঁড়ি ফেলা রয়েছে, ওই আর কি জঙ্গলে যেরকম লাগে, মানে মনে হবে সত্যিকারের জঙ্গলেই ঘুরছি, অথচ পুরোটাই আর্টিফিশিয়ালি বানানো। বাচ্চা কাচ্চারা ভারী মজা পায় এগুলোতে। এই যে দেখুন পাথরের উপর দিয়ে দিয়ে হেঁটে যেতে হবে, নিচে জল, বেশ সুন্দর লাগছে। আবার ওই রাস্তা দিয়ে আমরা ফেরত আসলাম, কারণ ওই দিক দিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছিল। দিয়ে এটা আরেক সাইডে যাচ্ছি আমরা, মানে একদিকটা আপনাদের দেখালাম, এটা আরেক সাইডে। এইবার চলে এসেছি আমরা ওই কি বলবো, ওপর দিয়ে যে হাঁটার রাস্তাটা দেখালাম আপনাদের একটু আগে ছবিতে, ওটার উপরে। এই যে সারাক্ষণ বাবার কোলে বা কাঁধে উঠে যাবে, যখনই পাথরের রাস্তা আসবে তখন নেমে যাবে, এইসব বদমাইশি করে। আর এখন বড় হয়ে গেছে না, বেশি দূর যাওয়া যায় না কোলে নিয়ে। আজকে আমার গলাটা একটু ব্যথা করছে, তাই গলাটা একটু ধরে আছে। যেই দেখছে দরজা খোলা যাবে এখন নেমে গেল, দেখছেন কিরকম দুষ্টু। এখানে যতদূর সম্ভব হরিণ রয়েছে।
আশপাশে হ্যাঁ হরিণ রয়েছে, কচ্ছপ, কিছু কচ্ছপ রয়েছে। বেশ সুন্দর, মানে একটু যদি মেঘ হতো তাহলে খুব ভালো লাগতো। আজকে মানে থামা যাচ্ছে না, এত রৌদ্র, বাপরে চোখ মুখ জ্বালা করছে। আর সিঙ্গাপুরের রোদটা বড্ড খারাপ, মানে হাত পা জ্বালিয়ে দেবে একদম। নিজে একজন দেখছে তো দেখছেই, সরে আর না। যাই হোক, এবার চলে এসেছি আমরা, হরিণ দেখতে পাচ্ছি এখানে কিছুটা, জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারছি, তবে দেখা যাচ্ছে হরিণ ছোটাছুটি করছে। আমি যখন প্রথম আসি নাইট সাফারিতে এসেছিলাম, নিষ্কা ছোট, একদম ছোট তখন নিষ্কাকে নিয়ে, তখন ওরকম রাত্রেবেলা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনে করে নিয়ে যাবে, ট্রেন মানে ওই ট্রাম টাইপের আর কি, ছোটো গাড়ি। হ্যাঁ, আর চারপাশে জন্তু জানোয়ার খোলা রয়েছে, দেখতে ভারী সুন্দর লাগে। প্রথমবার একটু ভয় লাগছিল যেহেতু নিষ্কা একদম ছোট, তো বেশ ভালো লাগছিল। দেখি আর একদিন যাবো। আসলে ওকে এখন বসিয়ে রাখা বা ওর মতের বিরুদ্ধে কাজ করা বড় মুশকিল হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। কখন কোন রকম জেদ উঠে যাচ্ছে, তখন মুশকিল হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে হাঁটতে, কিন্তু ওই রোদে একটু কষ্ট হচ্ছে। এই যা, ও ঠিক আছে, বেড়াতে গেলে তো ওরকম হয়, বলুন, সব দিক তো সমান হবে না। কি সুন্দর দেখুন সাজিয়েছে গাছ দিয়ে। এখন দেখুন, যেহেতু নর্মালি হাঁটতে হচ্ছে, কোনো মানে জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে না, তাই ও কাঁধে কাঁধেই ঘুরছে। আশপাশটা দেখুন, কয়েক প্রজাতির বাঁদর, ভাল্লুক, হরিণ, একটা বাঘ রয়েছে, দুটো বাঘ রয়েছে, এই কুমির রয়েছে, দেখাবো আস্তে আস্তে, টাপির রয়েছে। হ্যাঁ, আজকে আমরা এখানেই খাওয়া দাওয়া করে নিলাম বাইরে, কারণ এখানে বেড়াতে আসলে তো রান্না বান্না করে আসা সম্ভব হয় না, অনেকটা যেতে হয়, অনেকটা আসতে হয়। তো এখানে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, মানে একটা রেস্টুরেন্টে ইন্ডিয়ান ফুড দেখলাম রয়েছে, যেহেতু আমি ভেজিটেরিয়ান আমার একটু অসুবিধেই হয়। হ্যাঁ, তো যাই হোক দেখলাম রয়েছে, ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার আমরা একটু এগিয়ে যাচ্ছি আমাদেরকে। এই যে আস্তে আস্তে যাচ্ছি আমরা, সামনে এইরকম যখন পাথর দিয়ে দিয়ে হাঁটা আর কি, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে এই প্রান্ত। এখানে টাপির রয়েছে আর ক্রোকোডাইল ব্রিজ রয়েছে, মানে নিচে কুমির আর উপর দিকটা ব্রিজের মধ্যে দিয়ে যেতে হবে। এই যে এখন ওর উল্টো দিকে যেতে হবে, যেদিকে আমরা যাবো সেদিকে গেলে ওর হবে না। এই সমস্ত অত্যাচার, ওর ভয়ে কোথাও যাওয়া হয় না আমাদের। যেদিকে হাঁটবো তার উল্টো দিকে ওর প্রয়োজন। আর যখন এই দেখুন, এটা একটা ন্যাচারাল গাছ ভেঙে গেছে, ওটাকে আবার কি সুন্দর ওরা মানে
ওই রকমই রেখে দিয়েছে, নিচে একটু গদির লাগিয়ে দিয়েছে যাতে মাথায় না লাগে। এই যে তাবিজ রয়েছে এখানে, দেখা যাচ্ছে না এখান থেকে, ওইদিকে বসে রয়েছে একটা। একটু নিচে যেতে হবে। আর জন্তু জানোয়ারের আর কি দোষ, এত রৌদ্র, বেচারারা ছায়া খুঁজছে। আমার মেয়ে আবার কি বলছে, হ্যালো টাপিস। একটা চিপসের প্যাকেট আদায় করেছে বাবার কাছ থেকে। এই যে এইবার আমরা চলে এসেছি আর এক প্রান্তে। এইখানে রয়েছে বেশ সুন্দর মানে যে পাথর কেটে কেটে গুহা বানিয়েছে, ভীষণ সুন্দর। এটা তো আর এত রোদ থেকে ঢুকেছি না, ভীষণ ঠান্ডা, এত আরাম লাগছে কি বলবো। এখানে তেমন কিছু নেই, ওই কি বলবো আরশোলার মতন, আরশোলাই বোধ হয় এগুলো, ওই পোকা আর কি, পোকা রয়েছে। আর স্করপিও রয়েছে, আর কিছু স্নেক আর এই। কিন্তু জায়গাটা ভারী সুন্দর। তবে এবার দেখলাম অনেক বাথরুম আর ব্যবস্থা রয়েছে, মানে এই গুহার মধ্যেও বাথরুম রয়েছে। এর আগে জু-টুতে দেখেছি যে আমি ওই বাইরেই বাথরুমটা রয়েছে, কিন্তু এবার দেখছি যেহেতু এটা নতুন তৈরি হয়েছে, হয়তো ফিডব্যাক নিয়েছিলেন ওনারা যে কী কী প্রয়োজন, কিন্তু এবার দেখছি প্রচুর ভেতরে বাথরুম রয়েছে। এই যে ভারী সুন্দর লাগছে। কি সুন্দর বানিয়েছে না, অপূর্ব লাগছে। আর ঠান্ডা লাগছে তো, বেশ আরাম লাগছে। এত রোদ থেকে এসে ঠান্ডাতে এসির মধ্যে ঢুকে গেছি, হ্যাঁ ভীষণ ভালো লাগছে। আর একজন আমাকে আবার স্নেকের ভয় দেখায় আমার মেয়ে, নিজে আবার একটু অন্ধকার দেখলে ভয় পায়। হ্যাঁ এখান থেকে বলছে গো চলো তাড়াতাড়ি, মানে গো ওখান থেকে। অত গুছিয়ে বলতে পারে না, বুঝে নিতে হয় আর কি, সবটা বলতে পারে না গুছিয়ে। এই যে এখন কোলে উঠবে, অন্ধকার হয়ে গেছে। এই যে এখানে আবার জল পড়ছে, খুব সুন্দর লাগছে। এই পোর্শনটা বেস্ট। এবার এখান থেকে এক্সিট আর কি। এই চারিদিকে একটু কিছু তেমন নেই, ক্র্যাব রয়েছে দেখলাম এখানে কিছু, আর স্করপিওগুলো ভীষণ ভয়ানক আর কি, বিষাক্ত। এই চারিদিকে জল, একটু ঝর্ণার মতন রয়েছে, বৃষ্টির মানে আওয়াজটা আসছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর বানিয়েছে। এই যে অপূর্ব লাগছে। আর অন্ধকার হয়ে রয়েছে, ঠান্ডা, অল্প অল্প আলো রয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে সারাদিন আনন্দেই কাটবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে। এই যে এটা আবার জেলিফিশ আকারে বানিয়েছে, দেখুন। আর্টিফিশিয়ালি না এরা বানায়, কিন্তু ভীষণ সুন্দর। এর আগে আপনাদের দেখিয়েছি ক্লাউড ফরেস্টটা, ওটাও ভারী সুন্দর, অপূর্ব। ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট আমার ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ ভীষণ সুন্দর।
যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মানে দেখে মনে হচ্ছে সত্যিকারেরই কোনো কেভের মধ্যে ঢুকে পড়েছি আমরা, কিন্তু এটা সম্পূর্ণ ম্যানমেড। আর একটা গেট রয়েছে সামনে, এরকম পরপর আর কি, যেমন প্রথমে কিছু পোকা, তারপর এখানে স্করপিও রয়েছে, তারপর স্নেক। এই কিন্তু এই রাস্তাটা ভারী সুন্দর। দেখুন চারপাশটা দেখুন, এখান থেকে আবার ওই ক্রোকোডাইলটাকে দেখা যাচ্ছে। একটু আগে আমরা ব্রিজের উপর দিয়ে যখন আসলাম, ক্রোকোডাইলটা বসে আছে বিশাল মাপের, দেখা যাচ্ছে কিনা এখান থেকে, ও আমি তুলতে ভুলে গেছি। যাই হোক, এই যে একটি আরেকটা গেট, এরকম পরপর গেট রয়েছে কেভের ভেতর। এখানে আমার রেস্টুরেন্টও রয়েছে। ভারী সুন্দর। চারপাশটা যতটা পারছি দেখাচ্ছি, ফোনে কতটা ভালো আসবে আমি জানি না, ভিডিওতে কতটা ভালো আসছে। এই যে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে যে স্নেকগুলো কী করে খাবার খায় বা শিকার করে নিজেদের, এটাই। এই যে একদম অন্ধকার হয়ে গেছে এই পোর্শনটা। হ্যাঁ, ছবি খুব একটা ভালো আসেনি, যেটুকু এসেছে আর কি। এই যে এখানে স্করপিও রয়েছে, স্নেক রয়েছে এখানে, সরি। এই যে পাশে বসে রয়েছে, দেখা যাচ্ছে না আর কি। জানি না অন্ধকারে কতটা বোঝা যাচ্ছে। এই যে পাশে, এই যে আপনারা দেখতে পাবেন এই থাম্বাটার উপরে, বিমটার উপরে বসে রয়েছে। অনেক সাপই রয়েছে এখানে, এই যে বিমগুলোর উপরে বসে রয়েছে। আমার মেয়ে তো লম্বা কিছু দড়ির মতন দেখলেই বলে স্নেক। অন্ধকার পুরোটাই এরপর অন্ধকার হয়ে এসছে, মানে আর দেখা যাচ্ছে না আলোতে। এই যে আবার এরকম গুহা, মনে হবে গুহার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। এত সুন্দর, আর ঠান্ডা হয়ে আছে তো ভারী আরাম লাগছে। আর এখানে জানেন তো, যে কোনো বেড়াতে যাওয়ার জায়গাতে এক্সিটের মুখে সমস্ত খেলনাপাতির দোকান রেখে দেয়, যাতে বাচ্চা কাচ্চা নিয়ে একদম নাজেহাল অবস্থা হয়। এই যে প্রজেক্টরের মধ্যে দেখাচ্ছে স্নেকরা কী করে শিকার করে। অন্ধকারে ছবিটা ভালো আসেনি, তার মধ্যে এবারে আমরা এখান দিয়ে এক্সিট করবো, বেরিয়ে যাবো। এই যে তো সারাদিন মোটামুটি খুব ভালোই কাটলো। ভেবেছিলাম মেয়েটা খুব বেশি বিরক্ত করবে, তবে আজকে দেখলাম খুব একটা বিরক্ত করেনি, এইসব দেখে টেকে ব্যস্ত ছিল। অন্যদের ভীষণ বিরক্ত করে। এই যে
ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।